বন্ধুরা ছোট্টু তার জাদুকরী শক্তি দিয়ে দেখে মেয়েটি অন্তঃসত্ত্বা। ও বলে, আপনি কি অন্তঃসত্ত্বা? চাচা এটা শুনে চমকে যায়। মেয়েটি বলে, মিথ্যা বলো না, এখনো তো আমার বিয়েই হয়নি। ও বলে, আমি কখনোই মিথ্যা বলি না। মেয়েটি ভাবে, এই মেয়েটা কিভাবে জানলো আমি প্রেগনেন্ট। ও বলে, আপনি আমার চাচাকে বিয়ে করবেন না, কারণ আপনার বাচ্চার 4 মাস হয়ে গেছে। প্লিজ আমার চাচাকে ধোকা দেবেন না। মেয়েটি ভাবে ওকে থামাতে হবে। জোরে, এটা তুমি কি বলছো? ও বলে, তুমি কি প্রথমে ভুল কাজ করনি? মেয়েটি ওর চাচাকে বলে, আমি ও ছাড়া এক রাতও কারো সাথে কাটাইনি, আর তুমি এত ছোট হয়ে আমার উপর ভুল অপবাদ দিচ্ছ। তখনই চাচা বলে, আমি ওকে প্রথম থেকেই জানি, ও এমনটা হতে পারে না। মেয়েটিকে, আমার তোমার উপর ভরসা আছে, ভয় পেও না, আমি তোমাকেই বিয়ে করব। মেয়েটি খুশি হয়ে যায়। তখনই ও বলে, না চাচা, ও খারাপ মেয়ে। মেয়েটি বলে, ও তো বেশিই করছে। গুজিয়া স্পেশাল ফোর্সের টিম কোথায়? ও চুটকি বাজাতেই সিকিউরিটি পড়ে যায়। মেয়েটি বলে, আসলে তুমি কি চাও? ও বলে, তুমি একটা খারাপ মেয়ে, এজন্য আমি তোমাকে বিয়ে করা থেকে আটকাচ্ছি। আর চাচা, তুমি ওকে কেন বিয়ে করছো? চাচা বলে, মিথ্যা অপবাদ লাগানো ভুল কথা। ও বলে, যদি এই কথা, তাহলে আমি প্রমাণ করতে পারবো। ফের ও ওখান থেকে সামনে যায় আর নিজের জাদুকরী শক্তি দিয়ে চালের বাটি আনে, ওটা সামনে রেখে ওটায় আগরবাতি লাগিয়ে দেয়। ফের ও নিজের জাদুকরী শক্তিশালী তলোয়ার বের করে আর দাদাজিকে ডাকে। কিছু সময় পর ওখানে অদ্ভুত জিনিস হতে থাকে আর দাদাজি প্রকট হয়। চাচা জিজ্ঞেস করে, একে? ও বলে, উনি আমার দূরের দাদাজি, যে বলবে মেয়েটি ভালো নাকি খারাপ। দাদাজি নিজের বইয়ে মেয়েটির ব্যাপারে পড়তে থাকে। তখনই দাদাজি চমকে যায়। বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে সাবস্ক্রাইব করো।